মাঝে মাঝে এমন হয় না যখন মনে হয় আর এক বিন্দুও চাপ সহ্য করা যাচ্ছে না, সবকিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা কি জানেন, এই নিয়ন্ত্রণটা কিন্তু ফিরিয়ে আনা সম্ভব, আর তার ক্ষমতাটা আমাদের নিজেদের হাতেই আছে। চলুন আজ সেই সহজ উপায়গুলো নিয়েই কথা বলা যাক। ওই যে একটা অনুভূতি হয় না, যখন খুব সামান্য কারণেও মাথা গরম হয়ে যায় বা হঠাৎ করেই চোখে জল চলে আসে, মনে হয় যেন সহ্যের বাঁধটা একদম ভেঙে পড়ছে। যদি এই অনুভূতিগুলো চেনা মনে হয়, তাহলে জেনে রাখুন এটা কিন্তু শুধু মনের ভুল নয়, এর পেছনে আসলে আমাদের শরীরেরই একটা বেশ শক্তিশালী বায়োলজিক্যাল প্রসেস কাজ করছে। হ্যাঁ, এইসব অসহ্য লাগার অনুভূতির পেছনে কিন্তু একটা হরমোন দায়ী। চলুন তাহলে আজ সেই ভিলেনের সঙ্গে পরিচয় করা যাক, যে আমাদের না জানিয়েই ভেতর থেকে সবটা নিয়ন্ত্রণ করে। এর নাম হল কর্টিসল। একে বলতে পারেন আমাদের শরীরের নিজস্ব একটা অ্যালার্ম সিস্টেমের মতো। অল্প পরিমাণে থাকলে এটা কিন্তু ভালো, আমাদের বিপদ থেকে সাবধান করে, প্রস্তুত করে। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন? যখন এই অ্যালার্মটা একবার চালু হয়ে আর বন্ধই হতে চায় না, ঘণ্টার পর ঘণ্টা বেজেই চলেছে, ঠিক তখনই শুরু হয় আসল গণ্ডগোল। আর এই ক্ষতিটা শুধু মনেই হয় না, শরীরের ওপরেও এর প্রভাব কিন্তু সাংঘাতিক। আর এই যে ক্ষতির কথা বলছি, এগুলো কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার মতো নয়। একবার দেখুন, ডায়াবেটিস, ওবেসিটি, হার্টের সমস্যা, লম্বা সময় ধরে কর্টিসল লেভেল বেশি থাকলে কি হতে পারে। এমনকি আমাদের ঘুম বা মনে রাখার ক্ষমতার ওপরেও এর সাংঘাতিক প্রভাব পড়ে। কাজেই বুঝতেই পারছেন, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে বোঝা যাবে যে শরীরে কর্টিজলের মাত্রা হয়তো বেড়ে গেছে? চলুন এমন কিছু লক্ষণের কথা জেনে নিই, যেগুলো আসলে আমাদের শরীর আর মনের পাঠানো সিগন্যাল। এখানে একবার খেয়াল করুন, একদিকে আছে শারীরিক লক্ষণ, যেমন ধরুন বুক ধড়পড় করা বা পেটের ভেতর অস্বস্তি। আর অন্যদিকে আছে মানসিক লক্ষণ, যেমন খিটখিটে মেজাজ, অকারণে রাগ হওয়া বা কিছুতেই মনোযোগ দিতে না পারা। একটু ভেবে দেখুন তো, এগুলোর মধ্যে কোনোটা কি সম্প্রতি চেনা লাগছে? আচ্ছা, সমস্যাটা তো নয় বোঝা গেল, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো এর সমাধান কি? আর এখানেই আসল ভালো খবরটা। এমন কিছু সহজ কিন্তু দারুণ কার্যকর, মানে সায়েন্টিফিক কৌশল আছে, যা দিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই কর্টিসলকে নিয়ন্ত্রণে আনা যায়। চলুন আমাদের সেই ইনস্ট্যান্ট রিলিফ টুলকিটটা একবার দেখিনি। আমাদের টুলকিটের প্রথম আর সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র হলো এই ৪-৭-৮ ব্রিদিং টেকনিক। এটা আসলে আমাদের শরীরের রিল্যাক্সেশন সুইচটাকে অন করে দেওয়ার মতো। কিভাবে করতে হয়? খুব সোজা। নাক দিয়ে ৪ সেকেন্ড ধরে শ্বাস নিতে হবে, তারপর ৭ সেকেন্ড ধরে রাখতে হবে, আর মুখ দিয়ে ৮ সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়তে হবে। মাত্র কয়েকবার করলেই দেখবেন মন আর শরীর দুটোই কেমন শান্ত হয়ে আসছে। শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু এটা একদম সত্যি যে হাসি হলো কর্টিসলের সবচেয়ে বড় শত্রু। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, মন ভালো না থাকলেও যদি শুধু হাসার ভান করা হয় বা জোর করে হাসা হয়, তাতেও কিন্তু আমাদের ব্রেন ধোঁকা খায় আর কর্টিসল লেভেল কমতে শুরু করে। ভাবা যায়, বিজ্ঞানের কি দারুণ একটা কৌশল। হাসির মতোই আরও একটা সহজ কিন্তু দারুণ কাজের জিনিস হলো আমাদের গলার আওয়াজ। মানে ধরুন কোনো সুর গুনগুন করা বা ওম এর মতো কোনো শব্দ করা। এতে আমাদের গলার ভেতরে থাকা ভেগাস নার্ভটা অ্যাক্টিভ হয়। এই নার্ভটা অনেকটা আমাদের শরীরের কাম ডাউন বা শান্ত হও বাটনের মতো কাজ করে। এটাতে সংকেত গেলেই শরীরটা রিল্যাক্সড হতে শুরু করে। যখনই মনে হবে যে দুশ্চিন্তা গ্রাস করে ফেলছে, তখন এই ৫-৪-৩-২-১ টেকনিকটা দারুণ কাজে দেয়। কাজটা হলো চারপাশের এমন ৫টা জিনিস খুঁজে বের করা যা চোখে দেখা যাচ্ছে, তারপর ৪টে জিনিস স্পর্শ করা, ৩টে আলাদা শব্দ শোনার চেষ্টা করা, ২টি আলাদা গন্ধ নেওয়া, আর একটা কোনো কিছুর স্বাদ নেওয়া। এটা করলে কি হয় জানেন, আমাদের মনটা দুশ্চিন্তা বা ভয় থেকে সরে এসে বর্তমান মুহূর্তে ফিরে আসে। অনেকটা অ্যাঙ্করের মতো কাজ করে, যা আমাদের স্থির হতে সাহায্য করে। আর শেষে আরও দুটো একদম সহজ কিন্তু খুব পাওয়ারফুল উপায়। প্রথমটা হলো ১ গ্লাস ঠান্ডা জল আস্তে আস্তে পান করা। এটা শরীরকে হাইড্রেট করার পাশাপাশি ফোকাসটাকেও অন্যদিকে সরিয়ে দেয়। আর দ্বিতীয়টা, যেটা হয়তো এই যুগের সবচেয়ে কঠিন কাজ, চাপের মুহূর্তে ফোনটাকে একটু দূরে রাখা। কারণ ওই ছোট্ট স্ক্রিনটা থেকে আসা নোটিফিকেশন আর ব্লু লাইট কিন্তু আমাদের শান্ত হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সুতরাং
পুরো আলোচনা থেকে একটা জিনিস একদম পরিষ্কার, মানসিক চাপের চরম মুহূর্তেও কিন্তু আমরা অসহায় নই। পরিস্থিতি নিয়ন্ত্রণের চাবিকাঠিটা আসলে আমাদের নিজেদের হাতেই আছে। এই যে এতগুলো সহজ সায়েন্টিফিক কৌশলের কথা বললাম, এগুলো এটাই প্রমাণ করে যে নিজেকে শান্ত করার ক্ষমতাটা আমাদের মধ্যেই আছে। শুধু জানতে হবে কোন সময়ে কোন টুলটা ব্যবহার করতে হবে। তাহলে পরের বার যখনই এমন চাপ অনুভব হবে, এই নতুন টুলকিট থেকে কোন কৌশলটা সবার আগে কাজে লাগানো যেতে পারে, উত্তরটা না হয় নিজের জন্যই তোলা রইল।